উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলেন, আলা তুহাদ্দিসিনি আন মারাদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে শোনাবেন না নবীজির মৃত্যুর সময় কেমন কষ্ট পেয়েছিলেন? আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর যন্ত্রণা বেড়ে গিয়েছিল, কষ্ট যখন বেড়ে গিয়েছিল, ফাকালা, হুজুর বলেন, ইয়া আয়েশা আসাল্লান নাস, আমার সাথীরা কি নামাজ পড়েছে? মৃত্যুর কষ্ট যখন বেড়ে গিয়েছিল, হুজুর তখন খবর নিচ্ছে সাথীরা কি নামাজ পড়েছে। আয়েশা তখন বলে, হুজুর আপনি এমন একজন নামাজি, আপনি কোনোদিন জামাত মিস করেন না, এজন্য তারা অপেক্ষায় আছে, আপনি জামাতে যাবেন। হুজুর তখন বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, হুজুর পাত্রে পানি রেডি করো, পানি রেডি করো। দুউলি মাআন ফিল মিখদাবে, পানি প্রস্তুত করো হুজুর জন্য। ফাকতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, জামাতে যাওয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, দাঁড়াতে পারেন নাই। হাদিসের শব্দে এমন কোন শব্দ আসে নাই কতক্ষণ বেহুশ ছিলেন, তবে শব্দ এতটুকু এসেছে সুম্মা আফাকা। সুম্মা যখন এসেছে তখন বোঝা যায় অনেকক্ষণ জমিনে বেহুশ ছিলেন নবীজি। কতক্ষণ এটা কি নাই জানা নাই। সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে হুজুরের হুঁশ ফিরে ফেলেন। হুঁশ যখন ফিরে ফেলেন, হুজুর আবার প্রশ্ন করি, আয়েশা আসাল্লান নাস, আমার সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজ পড়ে নাই। তারা জানে আপনি জামাতে যাবেন। আপনি কই যাবেন? আপনার জামাতের জন্য তারা অপেক্ষা করছে। হুম ইয়ান্তাজিরুনাক, হুজুর তখন বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, হুজুর পাত্রে পানি ঢালো। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, হুজুর জামাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুম্মা আফাকা, অনেক সময় চলে গেছে, বহু সময় পরে গিয়া হুজুর হুঁশ ফিরে ফেলেন। ফাকালা, নবীজি বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা সাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? ঈশার নামাজ পড়েছে? আয়েশা তখন জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না এখনো পড়ে নাই। তারা জানে আপনি 2 বার মাত্র বেহুশ হয়েছেন, আপনি 50 বার বেহুশ হলেও আপনি জামাতে যাবেন, আপনি জামাত মিস করবেন না, এজন্য তারা আপনার জন্য বসে আছে, অপেক্ষা করছে। হুজুর তখন বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, 3 নম্বর। কত নম্বর? তৃতীয়বার নবীজি বলছে, দুউলি মাআন ফিল মিখদাব, ওযুর পাত্রে পানি ঢালো, পানি প্রস্তুত করো। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার জামাতে যাওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুম্মা আফাকা, হাদিসের শব্দ হলো সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে হুজুরের হুঁশ ফিরে ফেলেন। ফাকালা, হুজুর বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা আসাল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, না না, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা জানে আপনি জামাতে যাবেন, আপনি জামাতে যাবেন। হুজুর তখন বলল, দুউলি মাআন ফিল মিখদাবে, ওযুর পাত্রে পানি প্রস্তুত করো। 4 নম্বরে। কত নম্বরে? চতুর্থবারে নবীজি বললেন, ওযুর পানি রেডি করো। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার জামাতে যাওয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন। ফাউগমি আলাইহি, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। সুম্মা আফাকা, পরে আবার হুঁশ ফিরে ফেলেন। হুজুর তখন বললেন, আয়েশা রে, এখন সময় কত? মনে হয় জামাতের সময় চলে যাচ্ছে, আমি তো 4 বার চেষ্টা করছি, আমি তো পারতেছি না, মনে হয় যেতে পারতাম না। আবু বকর সিদ্দিককে বলো জামাতে নামাজ পড়ায় দেওয়ার জন্য। যদি জামাতের সময় থাকতো, নবীজি আরো চেষ্টা করত। নামাজের সময় যায়, উম্মতের খবর নাই। সারাদিন অটো চালায়, সিএনজি চালায়, সারাদিন বদলা দিয়া খেতে কাজ করে, শ্রমিক সারাদিন কষ্ট করে, ছেলে মেয়ের জন্য, পরিবারের রিজিকের জন্য কত শ্রম দেয়, কিন্তু আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। আছে না নাই? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, কুষ্টিয়া,
নাব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। একজন বড় মাফের মুহাক্কিক, একজন হাদিস গবেষক ছিলেন, আমার তার সাথে পরিচয় ছিল। তিনি কি করেছেন, এটা বইয়ের মধ্যে লিখেছেন, বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে মাত্র 3 জনে। শতে কয়জন? আর 97 জন উদাসীন, বেপরোয়া। এত মসজিদ, এত মাদ্রাসা, এত মাহফিল, এত খতিব, এত ওয়াইজ, এত পীর, এত মেহনত, ফলাফল কি? শতে 3 জন। শতে কয়জন? আমি মাঝে মধ্যে চিন্তা করি পরিবর্তন হচ্ছে না কেন? কারণ যারা বক্তব্য শুনতে আসে ওরা দায়িত্ব নিয়েছে যে আমরা পরিবর্তন হব না, আর যারা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসে ওরা দায়িত্ব নিয়েছে আমার পেট আর আমার পকেট। কথা কর না? ওদের দায়িত্ব নিয়েছে পেট আর পকেট। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষ তো হেদায়েতের কথা বলছে, কি হচ্ছে? হেদায়েত হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আপনারা রুচি নষ্ট হয়ে যাবে। এমনও ডাকাত আছে, এমনও ডাকাত যে 1 লক্ষ টাকা, 3টা মাহফিল 3 লক্ষ টাকা। আপনি বলেন 3 মাহফিল থেকে 3 লক্ষ টাকা নিলে পরে মাসে 90 লক্ষ, প্রায় 1 কোটি টাকা। কথা কন না? হে আবার কান্দে, পাবলিকের সামনে এসে কান্দে। তার কান্দনে কি হইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে যে না, আমি পরিবর্তন হব। আমি আজ থেকে 5 ওয়াক্ত জামাত ধরব। আল্লাহ পাক তৌফিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম, হাদিসের শেষের অংশে এসেছে, হুজুর বললেন আমি আর পাচ্ছি না, তোমরা একজন দিয়ে কি করো, আবু বকরকে দিয়ে নামাজটা আদায় করে ফেলো। এজন্য বলতে চেয়েছিলাম, শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী তার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে পেয়েছি, লাম্মা হাদারা মাউতু আবি বকরিন আস-সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় আসলো, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধুরা তাকে বলল, নুরিদু আন্না আতিয়া লাকা তাবিবা, আমরা চেয়েছি আপনার জন্য কোন ডাক্তার আনবে, ডাক্তার আনতে আপনাকে দেখার জন্য, চিকিৎসার জন্য। ফাকালা, তখন আবু বকর সিদ্দিক বললেন, তোমাদের ডাক্তার কোনো প্রয়োজন নাই, ওয়াত-তাবিবু ক্বাদ রাআনি, আমার ডাক্তার তো আমার চিকিৎসা এখনো করতে আছে। ওয়াত-তাবিবু ক্বাদ রাআনি, যে কোনো চিকিৎসা, যে কোনো সমস্যা, যে কোনো অভাব, যে কোনো বিপদ দূর করবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, এ কথা কার? আমি যখন অসুস্থ হই আমার শেফা করেন কে? জোরে কোন শেফা করেন কে? আবু বকর সিদ্দিক বলল, ওহুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা ঘটান। যদি আমার মৃত্যু এখন লেখা থাকে, দুনিয়ার কোন ডাক্তার বসে বসে যতই চিকিৎসা করে আমার 1 মিনিট দেরিতে মৃত্যু হবে না। যদি আমার মৃত্যু লেখা না থাকে, আমি কোন চিকিৎসা গ্রহণ না করলে আমি মরবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত ফাতিহ মিসর মিশর বিজয়ী আমর ইবনুল আস তিনি বলেন, তিনি বলেন লে ইবনিহি, তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আমি কত বড় বীর পুরুষ ছিলাম, কত বড় সাহসী যোদ্ধা ছিলাম। যুদ্ধের মাঠে কোনো কাফের আমার সামনে টিকতে পারতো না, কিন্তু মৃত্যুর সময় কত অসহায়। তুমি শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সদরি কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। কি কথা বলছেন? হে আমার আদরের ছেলে শোনো, ইন্না জিবালাদ দুনিয়া আলা সদরি, তামাম পৃথিবীর সমস্ত পাহাড় যেন এই মুহূর্তে আমার বুকের উপরে স্থাপন করা হয়েছে। কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমি নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, যেন সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে, এত কষ্টে নিঃশ্বাস নিতেছি। সমস্ত দুনিয়ার পাহাড় সমূহ যেন আমার বুকের উপরে দেওয়া হয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ জীবনী পড়ে দেখেছি, ওনার যখন মৃত্যুর সময়
সময় হাজির হয়েছে। তার সন্তানগণ বলেছে, ডাক্তার তো আপনার পাশেই বসে আছে, আপনাকে চেক আপ করার জন্য, দেখার জন্য। তখন হাসান বসরি বলেছেন, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান। ও আমার ছেলেরা, একটা কথা লিখে রাখো আর দুনিয়ার মানুষকে জানায়া দিও, ডাক্তারও মরে, রোগীও মরে। কথা কোন না? কি ডাক্তার নিয়ে আসছে আমার কাছে? ডাক্তারও তো মরে। যদি আমার জানা থাকতো ডাক্তার মরে না, ঠিক নেই। যদি আমি জানতাম ডাক্তারের কাছে কিছু আছে, আমার 10 দিন 20 দিন 50 দিন হায়াত তার কাছে আছে, আমি জানতাম, তাহলে চিকিৎসা গ্রহণ করতাম। ডাক্তারও মরে, রোগীও মরে। ডাক্তার যখন রোগী হয় তখন তারও ডাক্তার লাগে। কথা বল না? তারও কি লাগে? ডাক্তার লাগে। অতএব সমস্ত ক্ষমতা যার হাতে, তিনি কে? জোরে কন্যা, তিনি কে? এজন্য আপনাদের সামনে বলতে চাই, যদি আমার জন্য মৃত্যু লেখা থাকে, এই মৃত্যু ঠেকানোর ক্ষমতা কারো? জোরে কন্যা, কারো? আজকে সবচেয়ে আশ্চর্য লাগে, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে সন্ত্রাসী সংগঠন জবাই করে দিয়েছে, এদের জন্য যারা বিদাতি ভণ্ড, তারা কোনো কথা বলে না। কারণ তারা জানে ওরা হলো আওয়ামী লীগের দোসর, কথা বললে ওদের ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? এই দালালগুলো কথা বলতেছে না। আপনার কোন জায়গাতে আগুন লাগছে, মানে কি শিয়াদের আস্তানা ভেঙে দিছে, আমির ও মুয়াবিকে কাফের ফতুয়া দেয় ভণ্ডরা। ওদের আস্তানায় কি সমস্যা হয়েছে, ওটা নিয়ে লং মার্চ নিয়ে দৌড়াদৌড়ি করতে আসছে। কিন্তু এদিকে ইসকন, আমাদের এই সন্ত্রাসী সংগঠন, আমাদের ভাইয়ের গলায় ছুরি দিয়েছে। এর জন্য কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই, কোনো আন্দোলন নাই, কোনো প্রতিবাদ নাই। কথা কোন ঠিক কিনা? কারণ তারা জানে আন্দোলন করলে ওদের দাদা বাবুরা কি হবে? বেজার হয়ে যাবে। এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ। কথা কোন ঠিক কিনা? 15 কোটি মুসলমানদের দেশে এই ইসকনদের কোন একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। হাত তুলি কোন ঠিক কিনা? কি আশ্চর্যের বিষয়, দিনের আলোতে প্রকাশ্যে আমাদের মুসলমানদের গলায় যারা ছুরি চালিয়েছে এখনো গ্রেফতার হলো না, দৃষ্টান্তমূলক শাস্তির আয়োজন হলো না। তাহলে কি আবার 5 আগস্টের মতো আবার দেশকে স্বাধীন করতে হবে? আপনারা জানেন না, এদের মূল এজেন্ডা হলো সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া। কোনদিন কি সম্ভব হবে? তাদের এই এজেন্ডা বাস্তবায়ন হবে? আমরা জানি, যদি এই কাজ যদি আমরা এখনো হয়তো তাদের শাস্তি দাবি করতেছি, এখনো তাদের গায়ে কি আঘাত করছি? 5 আগস্টের পরে মন্দির পাহারা দিল কারা? কথা কন না কা? মন্দির পাহারা দিল কারা? আমরা মন্দির পাহারা দিয়া তোদেরকে আমরা শান্তি দিলাম, শৃঙ্খলা দিলাম, নিরাপত্তা দিলাম, আর এর বিনিময়ে কি এটা হইতে পারে? কথা কোন এটা হইতে পারে? এখনো তো আমরা শান্ত, আমরা তো বদলা নেব না, বদলা আমরা চাইবো না। আল্লাহ তাআলা যেন এই ইসকনকে, এই সন্ত্রাসী সংগঠনকে তাম বিশ্ব থেকে নিচ্ছিন্ন করে দেন। সবাই আমিন বলেন। তো বলতে চেয়েছিলাম, মৃত্যু লেখা থাকলে কোন রকমের পরাশক্তি আপনার আমার মৃত্যু ঠেকাতে পারবে? এজন্য উস্তুল গাবা ফি তাময়িজিস সাহাবা এই কিতাব থেকে একজন সাহাবীর ঈমান দীপ্ত তেজস্বী একটা কথা শোনাচ্ছে। ওমর ইবনুল খাত্তাবের সময়কালে যখন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করেছিল, তখন আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে গ্রেফতার হয়েছিল। সম্রাট বলেছিল, আমি তোমাকে দাওয়াত করতে চাই আমার শাহী দরবারে, তুমি কি দাওয়াত রাখবে? ওমরের এই দূত, এই সেনা প্রধান, তিনি সম্রাট হেরাক্লিয়াসের দাওয়াত গ্রহণ করলেন। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সম্রাটের রাজ দরবারের রাজ সিংহাসনের পাশে চেয়ার দিলেন বসার জন্য। ফাকালা ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশে বসে আমার সাথে খাবার গ্রহণ করো। খাবার যখন শেষ হয়ে গেল,
সম্রাট বলল, আমি তোমাকে আমার সাম্রাজ্যে এত সম্মান এত ইজ্জত দিয়েছি, এর কারণ তুমি জানো? আব্দুল্লাহ তখন বললেন, আমি তো কিছুই জানি না। সম্রাট বলল, বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি কালেমা ছেড়ে দাও আর আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আপনারা বলেন তো, একবেলা খাবারের বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কালেমা ছাড়তে পারেন? বলেন না পারে? আব্দুল্লাহ বলল, আমি কালেমা ছাড়লে দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে? সম্রাট বলল, আতাইতুকা খামসিনা শাববাতান জামিলা, তোমাকে 50 জন সুন্দরী উপহার দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব। আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ দাঁড়ায় গিয়ে বললেন, লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, तमाम পৃথিবী সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, तमाम দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করো, তারপরও একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়বো না। এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট তেরে বেগুনে গরম হয়ে গেছে। জুতা এবং খড়ম হাতে নিয়ে আব্দুল্লাহর গালে চর বসায় দিয়েছে। আব্দুল্লাহর গাল যখন ফেটে গিয়ে রক্ত ফিনকিয়ে পড়ছিল, আব্দুল্লাহ ফানাজারা ইলা সামা, আকাশের দিকে তাকায়া আব্দুল্লাহ বলছে, উনজুর মাজা সানা আদুফুক, হে আমার রব, আমার মালিক, এই জালেম কি আচরণ করছে তুমি দেখছো না? যখন আলেমদেরকে জেলে জরিমানায় বিভিন্ন রকমের কষ্ট দিয়েছে, 5ই আগস্ট আল্লাহর গজব পড়েছে ওদের উপরে, ঠিক কি না বলে? 12 আইটেমের খাবার রেখে পালাতে বাধ্য হয়েছিল। বলেছিল আমি কিছু লিখে যাব, লেখার সুযোগ দেয় নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা, ঠিক কি না বলে? সম্রাট যখন বলছে বাদদেল দীনাকা, কালেমা ছেড়ে দাও, আব্দুল্লাহ বলছে, দুনিয়ার সব দিল আমি কালেমা ছাড়বো না। কেবলমাত্র সেই বলতে পারে যার কলিজা আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? সর্বশেষ সম্রাট বলল, তুমি তো আমার ক্ষমতা সম্বন্ধে জানো না। 40 জন যুবককে নির্দেশ করেছে, তেল গরম করো, উত্তপ্ত তেলে আব্দুল্লাহকে ঢেলে দাও। তেল যখন টকবক করে উতরাচ্ছিল, আব্দুল্লাহ তখন বলছে, আজ্জিল তুমুনি, তাড়াতাড়ি আমাকে তেলে ঢেলে দাও। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি উত্তপ্ত তেলের মধ্যে জান্নাত দেখতেছি। ওই আল্লাহ পারি কিনা বলেন? সম্রাট 40 জনকে যখন আদেশ করেছে, আব্দুল্লাহ তেলের সামনে হাজির হয়েছে। তেলের দিকে তাকাই আকাশের দিকে নজর করছে আর মুস্কি মুস্কি হাসছে। সম্রাট তখন বলছে, আব্দুল্লাহ, মান আদহাকাকা, তোমার হাসায় কে? তুমি এখন মৃত্যুর মুখে, তোমাকে এখন তেলে নিক্ষেপ করা হবে, তুমি এখন কান্দার কথা, তুমি হাসো কেন? আব্দুল্লাহ জবাব দেয়, আদহাকানি আল্লাহ, আমার হাসাচ্ছে কে? সবাই জবান খুলে কোন না কে? সম্রাট তখন বলছে, তাকে তাড়াতাড়ি ঢেলে দাও। এই তেলের সামনে যখন পেশ করা হলো, নিক্ষেপ করা হবে মাত্র, আব্দুল্লাহ চোখের পানি টপ টপ করে ছেড়ে ছেড়ে কাঁদছে। সম্রাট তখন প্রশ্ন করে, মান আবকাকা, তোমাকে কাঁদাচ্ছে কে? আব্দুল্লাহ তখন বলছে, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। হে সম্রাট, তুমি জানো না কালেমা কি মধুর, কালেমা কেমন মুহাব্বতের, আমার আল্লাহ আমার রাসূল কেমন মুহাব্বতের। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার নফস, আমার জীবন কয়টা? একটা। আমার শরীর কয়টা? একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে মরব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন, যদি আমার আল্লাহ আমাকে 100 প্রাণ 100 শরীর দিত, আর তোমার এই তেলের ভিতরে কালেমার জন্য 100 বার মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত দামি হয়ে যেত। যেটা আমার 100 প্রাণ নাই, 100 দেহ নাই, আছে কয়টা? একটা। এটা একটা দিয়ে আল্লাহর জন্য মরে, আমার কলিজা শান্ত হচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না, এই জন্য চোখের পানি। সম্রাট তখন বুঝতে পেরেছে মুসলমানদের ইমানের দাম কত। ইমানের দাম কত? সম্রাট তখন বলছে, এই শাস্তি দিয়েও তোমাকে মাইরে আমি শান্তি পাইতাম না, তোমার জন্য নতুন কোন শাস্তি প্রয়োজন। তখন 40 জন গভর্নর নিয়ে বসছে, মন্ত্রী পরিষদ ডেকে পরামর্শ নিচ্ছে, বেঈমান করতে হলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। এক দুষ্ট মন্ত্রী বলেছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী
সবচেয়ে রূপসীকে আব্দুল্লাহ যুবক 1 মাস রেখে দেন নির্জন ঘরে। আব্দুল্লাহ জেনাবে বিচার অন্যায় পাপাচার করে ঈমান আমল যখন নষ্ট করবে তখনই কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। ফামাদাস শাহরু 1 মাস চলে গেছে। দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। সম্রাট বলছে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা, তুমি কতবার অন্যায় করেছো সুন্দরীর সাথে? আব্দুল্লাহ বলেন, লাউ কুলতু ফাআলতু মাহা লা কুলতা সাদাকতা, তোমাকে যদি শুনাই এই সুন্দরীর সাথে আমি অন্যায় করেছি, পাপাচার করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, তখন তুমি বলবে সত্য বলেছো। আর তোমাকে শুনাইলে পরে এই সুন্দরীর দিকে 1 মাসের ভিতরে একটা বার আমি নজর করে তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবে মিথ্যা বলেছো। আমার সম্পর্কে আমি কিছুই বলবো না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো ওই সুন্দরীকে যে আমার সাথে 1 মাস ছিল। কথা কন না কা, সে তোমার দলের লোক, তোমার খ্রিস্টান ধর্মের নারী। তখন সম্রাট বলল, হে সুন্দরী বলো আব্দুল্লাহ কি করেছে? সুন্দরী তখন বলে, ইয়া সাইয়্যিদি, হে আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যুবক জবাব দিচ্ছে, ইয়া সাইয়্যিদি, আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, আপনি আমাকে পাঠিয়েছেন কোন মানুষের কাছে, না কোন পাথরের কাছে, না কোন গাছের কাছে?